কাঠবিড়ালি গল্পটা বোধ করি প্রত্যেকেই জানেন, তবু তার মধ্যে অনেকেই থাকতে পারেন হয়তো জানেন না। তাদের জন্য এবং যারা জানেন তাদের জন্য আজকে এই গল্পটি আরেকবার বলি। ছোটবেলা থেকে আমরা এই গল্প শুনেছি। এই গল্পের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি, জানতে পারি, ক্ষমতা যেটুকুই থাক, যত সামান্য ক্ষমতাই থাক আমাদের, যদি আমরা ভালোবেসে, যদি আন্তরিকভাবে আমরা ভগবানের সেবা করি, নিজেকে নিয়োজিত করি, তাহলে ভগবান ঠিকই আমাদের ডাকে সাড়া দেবেন। হয়তো আমরা সরাসরি তাকে দেখতে পারবো না, কিন্তু তার আশীর্বাদই আমরা সবসময় পেয়ে ধন্য হব। আসুন গল্পটা বলি। রামচন্দ্র তো সীতা মাতাকে উদ্ধার করার জন্য গেলেন সমুদ্রের ধারে। হাজার হাজার বানর নিয়ে, বানর সেনা নিয়ে তিনি সমুদ্রের ধারে গেলেন। এবার সমুদ্র পার হতে হবে। সমুদ্র পার হবেন কি করে, লঙ্কায় পৌঁছবেন কি করে, উপায় একটা বের হলো। শক্তিবান বানররা, তার বানর সৈন্যরা ঠিক করলেন বড় বড় পাথর এনে সেখানে ফেলবেন। যেমন কথা তেমন কাজ। তারা বড় বড় পাথর, এমনকি উৎসাহের জন্য বড় বড় পাহাড় এনেও সেইখানে ফেলতে লাগলেন এবং একটা সেতু নির্মাণ করতে শুরু করলেন, যেটি আমাদের এইখান থেকে শুরু হয়ে, এখানে বলতে এখন বর্তমানে ধনুষ্কড়ি, সেই ধনুষ্কড়ি থেকে শুরু হয়ে যেটি মিলিত হবে লঙ্কায়, এবং রাম তার সৈন্যদের নিয়ে সেই সেতু পার হয়ে সীতা মাতাকে উদ্ধার করে আসবে। এত পর্যন্ত ঠিক ছিল। এইবার এই যে বানর সেনারা রামের জন্য, শ্রী শ্রী রামের জন্য যে তারা উদ্যোগ গ্রহণ করলেন, তার সেবা করতে লাগলেন, এই দেখে আশেপাশে যত প্রাণী ছিল, পশু পক্ষী, তারাও ভাবলেন আমরা কেন সেবা করব না? ঈশ্বর যখন আজ এখানে এসেছেন, আমরা কেন তার সেবায় নিয়োজিত হব না? সমুদ্রের মাছেরা তারা কি করলেন, যেখান থেকে যা সমুদ্রের মধ্যে যা নুড়ি পাথর ছিল সেগুলো সেই সেতুতে এনে জড়ো করলো। জড়ো করে পাখিরা উঠতে 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 তাতে যে ভাগগুলো ছিল সেতুর দুটো পাথরের মধ্যে, সেগুলো সেখানে তারা সেগুলো ফেলতে লাগলো। এই সব দেখে একটি কাঠবিড়ালি, অতি সামান্য ক্ষুদ্র একটি প্রাণী, দুর্বল একটি প্রাণী, তারও মনে হলো, আচ্ছা, আমি যদি ঈশ্বরকে সেবা করতে চাই, আমার সেবা কি সে নেবে না? নিশ্চয়ই নেবে। তাই সে ঠিক করলো এই যে সেতু বন্ধন হচ্ছে, এই সেতু বন্ধনে আমিও কিছুটা সহায়তা করব। প্রথমে সে কি করলো, ছোট ছোট নুড়ি নিয়ে গিয়ে জলে ফেলতে লাগলো। এবার ও তো ক্ষুদ্র, দুর্বল কাঠবিড়ালি, সে কি হলো, অল্পতেই হাঁপিয়ে গেল। এবার ঠিক করলো তাহলে আমি কি করব। তখন সে সমুদ্রের জলে গিয়ে নিজের দেহটা ভিজিয়ে দিল। ভিজিয়ে সে পাড়ে এসে ওই বালুকণা আছে তাতে গড়াগড়ি খেয়ে আবার সমুদ্রে গেল। তার বালুকণা সমুদ্রে ধুয়ে গেল সে, এবং সেখানে জমা হতে লাগলো। এইভাবে সে বারবার যাচ্ছে, একবার জলে গিয়ে নিজেকে সিক্ত করছে, ভিজিয়ে নিচ্ছে, এসে আবার সে পাথর ধূলিকণা বালুকণার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। ক্রমাগত এই করতে 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 বানররা এদিকে এটা দেখতে পেল। দেখতে পেয়ে তাদের চলাচলে অসুবিধা হচ্ছে। তাই তারা বললে, এই দূরে সরো, আমাদের কাজে অসুবিধা হচ্ছে, ব্যাঘাত করো না। ও কিন্তু সেই কথা শুনলো না। একটু তফাতে গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ, তারপর আবার ও সেই কাজই করতে লাগলো। তার কারণ, ওর উদ্দেশ্য একটাই, আমিও প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের সেবা করব। এই দেখে, এই কথা যখন সে তার বানর সেনাদের বলল যে তোমরা এনে প্রভুর সেবা করার একটা অধিকারী নাকি, আমিও তো তার সেবা করতে চাই, আমাকে সেই সুযোগ দাও বলে সে আবার ওই একই কাজ করতে লাগলো। তার এই কথা শুনে বানররা বলল, ওরে ক্ষুদ্র একটি প্রাণী, তোর কোনো ঠিক নেই,
ঝড় আসলে, হাওয়া আসলে তুই কোথায় উড়ে চলে যাবি, আর তুই করবি প্রভুর সেবা বলে তারা হাসতে লাগলো, ব্যঙ্গ করতে শুরু করে দিল। এদিকে ভগবান শ্রী রামচন্দ্রের তো দৃষ্টি সব দিকেই আছে, ভগবানের দৃষ্টি। ভগবান এইটি দেখে বানর সেনাদের উদ্দেশ্যে বলল, তোমরা ওকে তিরস্কার করছো কেন? ও সেবা করতে চাইছে, আমি সেই সেবা অবশ্যই গ্রহণ করব। তোমরা একটু ভেবে দেখো, তোমরা এই যে বড় বড় পাথর এনে ফেলছো, এই বড় বড় পাথরগুলোকে তো বাঁধতে হবে। এই যে মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁক রয়েছে, সেইটাকে তো জমাট করতে হবে। ওর এই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা সেই ক্ষুদ্রগুলোকে দুটো পাথরের মধ্যবর্তী যে অংশগুলো আছে সেগুলোতে জমা হবে, হয়ে সেতুকে দৃঢ় করবে। তোমরা এরকম করো না। আর সঙ্গে রামচন্দ্র খুশি হয়ে সেই কাঠবিড়ালিকে কোলে তুলে নিলেন, আর তার পিঠে কি করলেন, আশীর্বাদী হাত বোলালেন। আর সেই থেকেই কাঠবিড়ালির পিঠে সেই 3টি নখের দাগ রয়ে গেছে। সেই কবে সেই কাঠবিড়ালিটি আশীর্বাদী পেয়েছিল, পুণ্য অর্জন করেছিল, তার উত্তরসূরিরাও এখনো সেই চিহ্ন বহন করে চলেছে। কে বলতে পারে, আমরা যত ক্ষুদ্রই হই, আমরা কিন্তু যদি আন্তরিকভাবে সেই কাঠবিড়ালিটির মতন আমরা যদি ভালোবেসে প্রভুকে চাই, প্রভুর সেবা করি, তবে আমাদেরও পিঠে হয়তো স্বয়ং ঈশ্বরের হাত এসে পড়তে পারে, তার আশীর্বাদই পাবো। আর আমার এই পুণ্য অর্জন তো কেবল আমার পুণ্য অর্জন নয়, আমার উত্তরসূরি যারাও আছেন, বংশ পরম্পরা হয়তো তারাও সেই চিহ্ন বয়ে চলবে, সেই আশীর্বাদ বয়ে চলবে। আসুন আমরা একটু সময় বের করে আমরাও একটু ঈশ্বরের কথা ভাবি, তার সেবা করি। ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আনন্দ থাকবেন, অন্যকে আনন্দ দেবেন। নমস্কার, ধন্যবাদ।